হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, মাধ্যমিক 2015 আমরা ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সে যে 100 পাওয়ার টার্গেটে পড়াশুনো করছি, তারই আজকে গ্যাসের আচরণ চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস। তো তোমরা যদি প্রথম ক্লাসটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাবে, সেখানে প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেই প্রথম ক্লাসে দেখবে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত 5টা অঙ্ক করেছি। টোটালটাই একদম বুঝিয়ে সব অঙ্কগুলোই সলিউশন করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা আগে দেখে নেবে, তারপর আজকের ভিডিওটা দেখতে শুরু করবে 6 নাম্বার অঙ্ক থেকে। এবং তোমাদের বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও দেখবে আমরা একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলটা 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তোমরা সেখানে জয়েন করে যাবে। এই ভিডিওর বা এই যে ভিডিওর আমরা যে পিডিএফটার উপর ভিডিওটা করছি, সেই পিডিএফগুলো তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়াও কিছু আমি যদি বাড়ির কাজ দিই বা কোনো ধরনের যদি নোটস দিই, আমি সেগুলো সব পিডিএফ ওই টেলিগ্রাম চ্যানেলটাতে দেবো, যাতে তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। তার জন্য ওই চ্যানেলটাতে তোমরা জয়েন করে থাকবে, এবং পরবর্তীকালে কিছু মক টেস্টের পেপারও আমি দিতে পারবো যদি তোমরা ওই চ্যানেলে জয়েন করে থাকো। তো চলো শুরু করি আজকের 6 নম্বর অঙ্ক থেকে, যেটা বয়েলের সূত্র সংক্রান্ত অঙ্ক চলছিল। সেই বয়েলের সূত্র সংক্রান্ত অঙ্করই আমরা কিছু মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকম কিছু অঙ্ক আজকে শুরুতে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই অঙ্কটা এসছে মাধ্যমিক 2014 সালে, এমই ফর মাধ্যমিক এক্সামিনেশান, এটা 2014-এ এসছে। কি বলেছে? বলেছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ, এই যে নির্দিষ্ট তাপমাত্রা বলেছে এবং কিছু পরিমাণ গ্যাসের, তাহলে গ্যাসের ভরটা এবং তাপমাত্রা দুটোই ফিক্সড, অর্থাৎ অঙ্কটা বয়েলের সূত্রের অঙ্ক। তাহলে এখানে দেখো, আমরা প্রাথমিক অবস্থায় আয়তন, অর্থাৎ প্রাথমিক যে আয়তনটা আগের দিন যেভাবে করিয়েছি তোমরা সেইভাবে করতে পারো, উপরে প্রাথমিক অবস্থা বলে হেডিং করে দিয়ে প্রাথমিক আয়তন, এখানে আমরা কি জানি V1। তাহলে প্রাথমিক আয়তনটা আমরা ভি ধরে নিই, V1 সমান আমরা ধরে নিলাম ভি। বলেছে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো, তার মানে এখানে অন্তিম আয়তনটা কত হয়ে গেল? অর্ধেক করে দেওয়া হলো। তাহলে প্রাথমিক চাপ যদি তোমরা আগের দিনের মতো করে বাঁ দিকে প্রাথমিক আর ডান দিকে অন্তিমটা করবে, যেটাতে তোমাদের সুবিধা হবে, একই নিয়মে করলে ভালো হয়। প্রাথমিক চাপটা আমরা ধরে নিলাম পি ধরে নিলাম। তাহলে আমাকে আপাতত প্রথমে বার করতে হবে অন্তিম চাপ, P2 ইকুয়াল টু প্রথমে বার করব। তাহলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি P1 V1 সমান P2 V2। P1-এর জায়গায় P বসালাম, V1-এর জায়গায় V বসালাম, P2-র জায়গায় P2 বসালাম, V2-র জায়গায় V/2 বসালাম। অর্থাৎ সবই কেটে যাবে, এখানে VV কেটে যাবে। তাহলে P2 সমান বেরোচ্ছে দেখো 2P, P2 সমান বেরোলো 2P। অর্থাৎ চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলেই কিন্তু আয়তনটা অর্ধেক হবে। তাহলে এক্ষেত্রে চাপ কি হচ্ছে? চাপ এক্ষেত্রে, অতএব এখানে কি ঘটনা ঘটলো? চাপ এখানে দ্বিগুণ হলো। অর্থাৎ তোমায় জানতে চেয়েছে কি চাপ বৃদ্ধির পরিমাণ কত। চাপ তাহলে বৃদ্ধির পরিমাণ হলো চাপটা কতটা বেড়েছে। চাপ বৃদ্ধি মানে কি? P2 মাইনাস P1। তাহলে P2 সমান কত? 2P, P1 সমান কত? P। তাহলে চাপ বৃদ্ধি হয়েছে এখানে আমাদের P পরিমাণ। তুমি দুভাবেই উত্তরটা লিখলে, প্রথমে লিখে দিলে চাপ দ্বিগুণ হয়েছে, মানে এখনকার চাপটা হচ্ছে প্রাথমিক চাপের দ্বিগুণ। আর তোমায় জানতে চেয়ে চাপ কতটা বেড়েছে, চাপ বেড়েছে, প্রাথমিক চাপ যেটা ছিল সেই পরিমাণই চাপ বেড়েছে, অর্থাৎ ডবল হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, 2010 সালে এসছে, মাধ্যমিক এক্সাম 2010-এ এসছে। তো এখানেও বলেছে এটা বয়েলের সূত্র সংক্রান্ত এই অঙ্ক, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর। তাহলে বারবার আর আমরা লিখছি না, তোমরা একটু লিখে লিখে করো যেভাবে আমি করিয়েছি। আমরা এখানে করলাম বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি P1 V1 সমান
P2 V2। তাহলে সাইডে একটু লিখে ফেলি, P1 সমান কত বলেছে 80 cm অফ Hg, V1 সমান কত 750 মিলিলিটার, P2 সমান বার করতে বলেছে কত চাপে, আর V2 সমান তোমায় বলে দিয়েছে 1000 মিলিলিটার। তাহলে এখানে আমরা মান বসাবো, P1 এর জায়গায় 80, V1 এর জায়গায় 750, P2 এর জায়গায় P2, V2 এর জায়গায় 1000। তাহলে P2 ইকুয়াল টু কত হলো 80 ইন্টু 750 ডিভাইডেড বাই 1000। 0 0 দুটো কেটে দিলাম। তাহলে এখানে 5 দিয়ে কাটলে হলো 15, 5 দিয়ে কাটলে হলো 2, 4। তাহলে কত বের হলো 60। এককটা যেটা ছিল সেটাই 60 cm Hg। তাহলে ফাইনাল অ্যান্সারটা তোমরা লিখে দেবে, নির্ণেয় চাপ 60 সেমি Hg। নেক্সট অঙ্ক দেখো, মাধ্যমিক এক্সামিনেশন 2022 এসছে। এই যে নির্দিষ্ট ভর, আর এখানে টেম্পারেচার বলেছে এত উষ্ণতায়, তো উষ্ণতা হবে এত উষ্ণতায়, কিন্তু লাস্টে দেখো ওই উষ্ণতায় বলে দিয়েছে, মানে উষ্ণতাটা পাল্টাচ্ছে না, এটা উষ্ণতা পাল্টাচ্ছে না। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে ঠিক কথাই, কিন্তু আবার ওই উষ্ণতাতেই বলেছে, তার মানে উষ্ণতাটা স্থির আছে বা পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানেও আমাদের বুঝে গেলাম নির্দিষ্ট ভর আর নির্দিষ্ট উষ্ণতা আছে, তাহলে এটাই হবে। তাহলে এখানে কি হবে, P1 সমান 770 mmHg, P2 সমান V1 সমান 75 cm3, P2 সমান 750 mmHg, V2 সমান বার করতে বলেছে। এই আছে। এখানে কিন্তু তোমরা একেবারে আগের দিন থেকে আমি কিন্তু বলে এসেছি, প্রেসারের দুটোরই ইউনিট সেম আছে, তাহলে পাল্টানোর প্রয়োজন নেই। আয়তনের যে ইউনিটে আয়তনটা দেওয়া আছে আমার উত্তরটা সেই ইউনিটে বেরোবে। mm আর cm দেখে ঘাবড়ে গিয়ে পাল্টানোর কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, কারণ বাঁ দিকেও তোমার প্রেসারটা mmHg-তে থাকছে, ডান দিকেও প্রেসারটা mmHg-তে থাকছে, তাহলে কোনো সমস্যা এখানে কিন্তু নেই। তোমরা অযথা পাল্টাতে যাবে না, ভুল হয়ে যেতে পারে। তাহলে মানগুলো আমরা বসাচ্ছি, 770 ইন্টু V1 মানে 75, P2 হচ্ছে 750 V2। তাহলে V2 ইকুয়াল টু আমরা এখানে করলাম 770 ইন্টু 75 ডিভাইডেড বাই 750, 0 0 কেটে দিলাম, 75 কেটে গেল, তাহলে কত বেরোলো 77 সেমি কিউব আয়তনটা বেরোলো। তাহলে এখানে লিখব নির্ণেয় আয়তন ইকুয়াল টু 77 সেমি কিউব। তোমরা তাহলে বয়েলের সূত্র সংক্রান্ত আরও অঙ্ক প্র্যাকটিস করবে যে কোনো জায়গা থেকে। যদি কখনো কোনো অঙ্ক আটকে যায় তোমরা কমেন্ট সেকশানে অঙ্কটাকে একটু লিখে দেবে, একান্ত যদি না পারো আমি তখন করে দেবো। তো একই টাইপের অঙ্ক আমি আর বাড়াচ্ছি না, 8খানা বয়েলের সূত্র সংক্রান্ত অঙ্ক করলাম, যার মধ্যে মাধ্যমিক এক্সামিনেশনের বেশ কিছু অঙ্ক আমি কভার করে দিলাম। এটা গেল আমাদের প্রথম টাইপের অঙ্ক। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় টাইপের অঙ্ক, যেটাকে বলছি তাপমাত্রার সেলসিয়াস ও পরম স্কেলের সম্পর্ক সংক্রান্ত অঙ্ক। দেখো আমরা সেলসিয়াস স্কেলে বা সেলসিয়াসে আমরা সবসময় ছোটো টি দিয়ে ধরি এবং ডিগ্রি সেন্টিগ্রেড দিই টেম্পারেচারকে, আর পরম স্কেলের তাপমাত্রাকে আমরা, এখানে ডিগ্রি হয় না মনে রাখবে, বড় টি দিয়ে সূচিত করি এবং কেলভিন হচ্ছে তার একক। তাহলে এখানে পরম তাপমাত্রা ইকুয়াল টু, আমরা যখন সেন্টিগ্রেড থেকে সেটাকে পরম উষ্ণতায় যাব তখন সবসময় মনে রাখবে 273 সেখানে যোগ হবে, কেলভিন হয়ে গেল। তাহলে তোমরা সেন্টিগ্রেডটাকে যখন কেলভিনে নিয়ে যাবে তখন ধরো তোমায় দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি যখন কেলভিনে নিয়ে যাবে তখন তুমি কি করবে 227 প্লাস 25 কেলভিন, উল্টোটা হলে বিয়োগ করব, মানে সেন্টিগ্রেডে তুমি যদি বার করো তাহলে আমরা টি মাইনাস 273 করে দেবো, এটা এদিকে চলে গেল। তো এটাই লাগে, প্রথমটাই লাগে, এটা মনে রাখবে যে পরম তাপমাত্রা ইকুয়াল টু 273 প্লাস
সেন্টিগ্রেডে যে তাপমাত্রাটা দেওয়া আছে এবং এর এককটা কিন্তু কেলভিন, ডিগ্রি এখানে হয় না। চলো এই সংক্রান্ত আজকে আমরা দুটো প্রবলেম করে নিই। প্রথম প্রবলেম হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস এবং 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কোনটির মান বেশি। আমরা সঙ্গে সঙ্গে, তোমরা নিচু ক্লাসে পড়েছ, ধরো তোমায় বলেছে 105 টাকা আর একটা বলেছে যে এত পয়সা, তোমায় বলেছে কোনটা বেশি। আমরা সবসময় কি করতাম, টাকাটাকে চলে যেতাম পয়সায় কিংবা পয়সাটাকে চলে যেতাম টাকায়, অর্থাৎ একই এককে না এলে আমি কোনোদিনও তুলনা করতে পারবো না। তাই 30 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে এটাকে দেখো আমরা কেলভিনে নিয়ে যাব। এটা টি ছিল, কেলভিনে নিয়ে গেলে আমরা কি করব, 273 যোগ করে দেব এবং ডিগ্রি দেবো না, শুধু কেলভিন দেবো। তাহলে কত কেলভিন বেরোলো দেখো, 303 কেলভিন বেরোলো। আর একটা টেম্পারেচার কেলভিনেই আছে, সেটাকে আমি আর চেঞ্জ করব না। তাহলে এই দুটোর মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা বড়, কিন্তু উত্তর লেখার সময় আমি এটা দিয়ে লিখব না, এটা কোথা থেকে এসছে, এটা এসছে এটা থেকে। তাহলে উত্তরের সময় তুমি লিখবে 30 ডিগ্রি সি ও 300 কেলভিন উষ্ণতার মধ্যে 30 ডিগ্রি সি উষ্ণতাটি মান বেশি। কেনটা তুমি তো এখানে দেখিয়ে দিলে, পরিষ্কার হয়ে গেল। আমরা এরপর 10-এর প্রবলেমটা চলে যাচ্ছি। এখানে দেখবে জাস্ট সেন্টিগ্রেড ইউনিট থেকে হয়তো কেলভিনে মান বার করতে দিয়েছে বা কেলভিন থেকে সেন্টিগ্রেডে দিয়েছে। দেখো বলেছে পরম স্কেলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পাঠ কত। তার মানে এখানে তোমাকে সেন্টিগ্রেডে মানটা দিয়েছে, কেলভিনে বার করতে হবে। তার মানে একেরটা যদি করি তাহলে বড়টি ইকুয়াল টু আমরা কি করব, সেন্টিগ্রেডে দিয়েছে, আমরা 27টাকে 273 দিয়ে যোগ করে দেবো, তাহলে যেটা বেরোবে আমাদের সেটাই অ্যান্সার। এটা হয়ে গেল একের অঙ্কটা। আচ্ছা, 2-এর অঙ্ক কি বলেছে, এটাতেও সেন্টিগ্রেডে দিয়েছে, পরম স্কেলে মান বার করতে বলেছে। তাহলে এখানেও কি হবে, 273-এর সঙ্গে 20 যোগ করে দেবো, এটা বেরোবে 293 কেলভিন। তারপরেরটা বলেছে কেলভিনটা দিয়ে দিয়েছে, তোমাকে এখানে সেন্টিগ্রেডটা বার করতে বলেছে, কেলভিনটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে যখন করব তাহলে ফর্মুলাটা একটু লিখেই করি আমরা। এটা হচ্ছে ফর্মুলা, এখানে কিন্তু এই মানটা দিয়ে দিয়েছে, তার মানে আমরা কি করলাম, 290টা বসালাম টি এর জায়গায়, 273 প্লাস টি, টি ইকুয়াল টু লিখতে পারি 290 মাইনাস 273 ইকুয়াল টু 17, এখানে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে এই হচ্ছে পরম তাপমাত্রা থেকে কেলভিনে যাওয়া এবং কেলভিন থেকে পরম তাপমাত্রায় আসা। তাহলে এই টপিকের উপর বেশি অঙ্কর প্রয়োজন নেই, এই টপিকের উপর আমরা এই দুটো অঙ্কই করব, 9 এবং 10। এই অঙ্কগুলো করা থাকলে আমরা পরের দিন যখন চার্লসের সূত্রের অঙ্ক করতে যাব তখন ফর্মুলাগুলো আমাদের এই টাইপের দেখবে আসবে। তখন কিন্তু আমাদের এই সেন্টিগ্রেডে টেম্পারেচারটা দেবে, তখন কিন্তু আমাকে যখন বসাতে হবে তখন কিন্তু আমাকে কেলভিনে বসাতে হবে। এই ফর্মুলাগুলো সব টিগুলো কেলভিনের। তাই আজকে এই টাইপেরই আমি দুটো অঙ্ক করিয়ে দিলাম, যাতে পরের দিন চার্লসের সূত্রের অঙ্কে আমাদের আর অসুবিধা না হয়। আমরা খুব তাড়াতাড়ি চার্লসের সূত্রের অঙ্ক নিয়ে ফিরে আসব, এবং যেটা তোমাদের বলে দিলাম, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকবে, যাতে ভিডিওগুলো ঠিকঠাক টাইমে পেয়ে যাও, এবং বন্ধুদের সাথে তোমরা এই ক্লাসগুলোকে একটুখানি শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে ভিউ বাড়লে আমিও এই ক্লাস আরও বেশি বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।